তোমরা মুসলমান, তোমরা তো নামাজ পড়ো, তোমরা তো রোজা রাখো, তোমরা তো তাসবিহ তাহলিল করো, তোমরা আমার নবীর উম্মত দাবি করো। তোমাদেরকে আমি বলি, আমি তো আমার জানা সত্ত্বে জানা মতে জীবনে কোনোদিন তোমাদের কোনো ক্ষতি সাধন করি নাই, কোনো ক্ষতি তোমাদের করি নাই। তাহলে তোমরা কেন আমার ক্ষতি করতে চাও? তোমরা কেন আমার আওলাদদেরকে ধ্বংস করে দিতেছ? কেউ কোনো কথা বলে না। একজন বলতে জিয়াদ বলতেছে, এজিদের হুকুম আমরা হুকুম না মেনে পারবো না। ইবনে সাইদ, যিনি অসংখ্য অগণিত চিঠি লিখছেন, যিনি শেষ মুহূর্তে প্রতারণা করে মদিনা শরীফে যায়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাইদ তারা বলতেছেন, ও ইবনে সাইদ, তুমি তো অসংখ্য অগণিত চিঠি আমার কাছে পাঠাইছো। ইবনে জিয়াদ এবার অস্বীকার করে সঙ্গী সাথীদেরকে বললেন, চিঠিগুলা বের করে দাও। চিঠির বস্তা বাহির করে দেওয়া হইল। এবার তারা অস্বীকার করতেছে। ইবনে জিয়াদ বলতেছে, এই চিঠিগুলা আমরা লিখি নাই, নাউযুবিল্লাহ। মুনাফিকরা এরা সময়ে সময়ে সুর পাল্টায়, সময়ে সময়ে কথা পাল্টায়। অসংখ্য অগণিত চিঠি এটা লিখে দিছে, বলতেছে প্রমাণ আছে কিনা? প্রমাণ চিঠি সঙ্গে নিয়ে আসা হয়েছে, বস্তা ভর্তি চিঠি, কিন্তু এরা বলতেছে না, এগুলো আমরা লিখি নাই। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা বলতেছে। সুতরাং এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদকে এই কথা বলার পরে ইবনে সাইদ বলতেছে, ও হুসাইন, আপনি কি করবেন না? আপনি যে কথা বলতেছেন, আমরা তো হুকুমের দাস, হুকুম পালন না করলে আমরা কি করতে পারবো না? আমরা রেহাই পাবো না। ইবনে জিয়াদ ঘোষণা দিছে পরিবারের পক্ষ থেকে, এজিদের পক্ষ থেকে, এজিদের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিছে যে যেইভাবেই হোক আপনাকে ফিরে যেন যেতে না দেওয়া হয়। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বলতেছেন, তোমরা শুনো। অনেক কিছু বললেন, শেষ মুহূর্তে বলতেছেন, তোমাদেরকে 3টা শর্ত দেই, 3টা কথা শেষ মুহূর্তে তোমাদেরকে বলি, তোমরা দেখো ওই 3টা কথা আমার রাখা যায় কিনা। 1 নম্বরে, আমি মদিনা শরীফে চলে যেতে চাই, আমারে চলে দেওয়ার জন্য ব্যবস্থা করে দাও। আমারে তোমরা আঘাত করিও না, আমারে তোমরা কি করিও না। আমার সঙ্গে মহিলা মানুষ আছে, আমার সঙ্গে আমার আওলাদরা আছে, শিশু বাচ্চা আছে, মহিলা মানুষ আছে। সুতরাং আমারে যাওয়ার জন্য আমি 1 নম্বর শর্ত, আমি মদিনায় চলে যেতে চাই, আমারে তোমরা বাধা দিও না। তারা বলতেছে না, হবে না। 2 নম্বরে, আমারে এমন জায়গায় চলে যেতে যাও যেই জায়গায় গেলে আমি আমার নিজ স্বাধীন মতো, নিজ ইচ্ছা মতো চলাচল করতে পারি। এই শর্তেও তারা শুনতে মানতে রাজি না। এবার বলতেছেন, আমারে সীমা তোমাদেরকে যে এই কি করছে, এই তোমাদেরকে এজিদ তোমরা বলতেছো, ঘোষণা দিয়ে দিছে, হুকুম দিয়ে দিছে, এদের সাথে আমাকে সরাসরি কথা বলার ব্যবস্থা করে দাও। ইবনে জিয়াদ বলতেছে তাও হবে না, কারণ এই এজিদ বলেছে যে নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতে পারবে, আমার কাছে আনতে পারবে, যে নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে ধরে নিতে পারবে, আস্ত হোক জীবিত হোক, তার এনাম বড় ধরনের পুরস্কার, বড় ধরনের কি দেওয়া হবে, এনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এবার 10 তারিখ, মুহররমের 10 তারিখ, যেই কথা বললে অনেক লম্বা, অনেক দীর্ঘায়িত, সংক্ষেপে বলতে হয়। এবার জুমার আযান হলো। এবার আপনার 9 তারিখে যখন আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার প্রান্তরে অবস্থান করলেন, 8 তারিখ, আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে যখন ওনারা কি করলেন, আপনার কারবালার প্রান্তরে অবস্থান করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের সময় হলো, একজন আযান দিলেন, আযান দেওয়ার জন্য বললেন। এবার এজিদ বাহিনীদেরকে বললেন, তোমরা কি আমার সাথে কি করবা না? তোমরা কি আমার সাথে নামাজ পড়বা না? তারা তেমন একটা রাজি না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখ যখন হয়ে গেল, শুক্রবার দিন, জুমার দিন, জুমার আযান হইল, কিন্তু ওই সৈন্য বাহিনী, এজিদ বাহিনী উনাকে আপনার কি করতে চায় না, নামাজ পড়তে দিতে চায় না, ওনার সৈন্যদেরকে নামাজ পড়তে দিতে চায় না। এদের কথা হলো, যত তাড়াতাড়ি হোক এদেরকে প্রতিহত করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সৈন্যরা, তোমরা নামাজ পড়তে দাও, নামাজের সময় দাও, নামাজের সুযোগ দাও, কিন্তু জুমার দিন তারা নামাজটা পর্যন্ত দেয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো রকম সংক্ষেপে নামাজ আদায় করেছে, কিন্তু এরা নামাজটা পর্যন্ত দেয় না। এটা কেমন মুসলমান? এদেরকে মুসলমান বললে লজ্জা হবে। এরা আপনার
মুসলমান নামধারী মুসলমান, এজিদ মার্কা মুসলমান যেটা বলা হয়, এরা এজিদের এই পুরস্কারের লোভে এরা নামাজ রোজা পর্যন্ত বলে গেছে। যারা এই মক্কা মদিনায় পুরা পর্যন্ত 3 দিন আপনার কি করছে, বেঁধে রাখছে, যারা আপনার এই অসংখ্য মহিলাদেরকে আপনার ইজ্জত লুণ্ঠন করছে, এরা হচ্ছে এজিদ বাহিনী। এই এজিদ বাহিনী কিভাবে আশা করে জান্নাতে যাওয়া? এরা নামাজ পড়ছে, তসবিহ পড়ছে, কিন্তু নবী পরিবারের সদস্যদের নামাজ পড়তে বাধা। শেষ মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে বলল। এই সংক্ষেপে যেটা বলতে হয়, এই সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বুকের উপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য অগণিত সৈন্যদের সাথে আপনার যুদ্ধ করলেন, যুদ্ধ চালিয়ে গেলেন। কচু যেভাবে কাটে, কচু কাটার মতো মানুষ কাটতে লাগলেন, রক্তে বন্যা বয়ে গেল। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তীর মারা আরম্ভ হয়ে গেল, 72 থেকে 73টা তীর ওনার শরীরের মধ্যে বুঝে গেছে। এরপরেও কি করে না, আপনার ওনার ছাড় দেয় না, উনি নিঃশক্তি হয়ে গেছে। উনি পানি পান করতে চাই, সৈন্যদেরকে প্রতিহত করে, সৈন্যদেরকে সাথে যুদ্ধ করে করে উনি ফুরাত নদীতে গেলেন। ফুরাত নদীতে যাইয়া উনি পানি উনার 2 হাতের মধ্যে আল্লাহর মধ্যে পানি উঠাইলেন, উনি পানি পান করবেন। কিন্তু ওনার স্মরণ হয়ে গেল যে আমার ভাতিজা জয়নাল আবেদিন পানি পান করে না, অসুস্থ। আমার পরিবারের অসংখ্য মহিলারা পানির অভাবে কষ্ট করতেছেন, পানি পান করতে পারতেছে না, তাদেরকে রেখে আমি পানি পান করতে পারি না। ওনাদের কত স্মরণ হয়ে গেল। উনি এবার চাইলেন যে ওনার আহলে বাইতের জন্য পানি নিয়ে যাবেন, কিন্তু উনি যখন নদী থেকে উঠলেন, সৈন্যবাহিনীরা ঘেরাও করে রাখছেন, ওনারা যাইতে দিবে না, যেতে দিবে না। ওনার শরীর অবশ হয়ে গেছে, ওনার শরীর আপনার কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এত তীরের আঘাত একটা মানুষের শরীরে কিভাবে সহ্য করা যায়? শেষ মুহূর্তে উনি মাটিতে লুটে পড়ে গেছেন। এবার ওই সীমার ওনার বুকের উপর উঠে আপনার কি করেছে, আপনার উপর করে শোয়া আপনার কি করতেছে, কাটার জন্য বসাইতেছে, কিন্তু গলা তো কাটে না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও সীমা, তুমি আমারে কষ্ট দিও না, এইভাবে বসাইলে কাটবে না। যেই জায়গার মধ্যে তুমি বসাইতেছো, ওই জায়গার মধ্যে আমার নানা জান রাহমাতাল লিল আলামিন সুবহানাইছে, সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে আপনার কি করলো, এই কল্লাটারে ঘুরাইয়া এই আপনার কি করলো, এই সীমার পুরস্কারের লোভে পরে এই লোভী আপনার সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেল্লা দেহ থেকে আলাদা করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বোন ছিলেন জয়নব, উনিও আপনার যুদ্ধ করলেন, শেষ মুহূর্তে শহীদ হয়ে গেলেন। এরপরে জয়নাল আবেদিন, উনি অসুস্থ মানুষ, এরপরে উনি অনেক তর্ক বিতর্ক, অনেক কথা বলেছেন, অনেক গালিগালাজ উনি করেছেন, কিন্তু উনারে ও কতল করতে চায়। জৈনব ডাক দিয়ে বলতেছে, তোমরা আমার ভাইফুত অসুস্থ, তারে তোমরা আঘাত করিও না। এবার অসুস্থ বলায় তারা ওনাকে রেহাই দিল, ওনাদেরকে নবী পরিবারের সবাইকে বন্দী করে আপনার শহরের দিকে নিয়ে যাওয়া হলো। সুতরাং এই কথাগুলা আপনার বলতে গেলে অনেক সময় দরকার। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতের প্রেম ভালোবাসা